হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছেন 25শে ডিসেম্বর কিভাবে চিকেনটাকে রান্না করবেন? চলুন, শুধুমাত্র সম্পূর্ণ আপনাদের জন্য এই ভিডিও। পালং শাকটাকে আমি সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে এবারে দিয়ে দেব। কিছুক্ষণ ঠান্ডা জলে রাখার পরে আমি পালং শাকটাকে বেটে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে পালং শাকে জল ফেলে দিয়ে তেল আর আমি আলু তুলে দিয়েছিলাম, বেশ গরম হয়ে গেছে। এখানে আমি দিলাম 1 চামচ পরিমাণে লবণ, তার মধ্যে দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমি এবারে ব্যবহার করব পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, আবার যাতে না লেগে যায় সেই দিকেও নজর রাখতে হবে। পেঁয়াজ আলু ততক্ষণ ভাজা ভাজা মতন হতে থাকুন। ঝটপট আপনারা বন্ধুদের সাথে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে থাকুন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ভিডিওটা লেগেছে, আর রান্নাটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এবারে ভাজা হয়ে গেছে, 500 মতন মাংস আমি এখানে তুলে দেব। দেওয়ার পরে ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। জানি রেস্টুরেন্টের মতন হয়তো ভালো হবে না, কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন, দেখে রান্না করার চেষ্টা করুন। ঘরে কিছু উপকরণ দিয়ে তৈরি এই পালং চিকেনের অসাধারণ স্বাদ মুখে লেগেই থাকে। মনে হয় আরও একদিন তৈরি করে খায়। এখানে বেটে রাখা আদা রসুন ব্যবহার করছি, ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ সব চিকেনের মধ্যে যাতে আদা রসুনগুলো যাতে যায়। হ্যাঁ, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা একবার হলেও বাড়িতে রান্না করে দেখুন, স্বাদটা খারাপ লাগবে না। এখানে ব্যবহার করছি দই 1 কাপ পরিমাণ, দিয়ে ভালো করে চিকেনের মধ্যে এইভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এখানে চাপা দিয়ে কোনো রান্না করছি না, আপনারা চাইলে চাপা দিয়ে রেখে দিতে পারে। আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, কষাও হয়ে গেছে প্রায়। এবারে আমি এখানে ব্যবহার করব বেটে রাখা পালং শাকটার বেটে রেখেছিলাম, যেটাকে সিদ্ধ করে ভাবিয়ে নিয়ে বাড়িতে একটা ছোট্ট বিবি আছে, সেই কারণে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পরে আমি ব্যবহার করছি মিট মশলা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আমার চিকেন পালং তৈরি হয়ে গেছে।